আপনি কি জানেন একদিন ক্ষুধার যন্ত্রণায় স্বয়ং মহাদেবকে ভিক্ষা চাইতে হয়েছিল? কিন্তু কেন? যার অর্ধাঙ্গিনী স্বয়ং মা অন্নপূর্ণা, তাকেই কেন অন্যদের সামনে হাত বাড়াতে হয়েছিল? কাহিনী শুরু হয় কৈলাস থেকে। একদিন ধ্যান ভঙ্গ হওয়ার পর মহাদেব বললেন, এই জগৎ মায়া, অন্ন মায়া। এটি শুনে দেবী পার্বতী থমকে গেলেন। তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, প্রভু, যদি অন্ন মায়া হয় তবে ক্ষুধার যন্ত্রণা কি? মহাদেব বললেন, যে জন্ম নেয় সে নশ্বর, অন্নও ক্ষণস্থায়ী। দেবীর চোখে গভীর বেদনা ফুটে উঠল। তিনি ধীরে বললেন, ঠিক আছে, তবে আজ আপনি নিজেই দেখুন অন্ন ছাড়া জগৎ কেমন থাকে। এতটুকু বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। সেই মুহূর্ত থেকেই পৃথিবী থেকে অন্ন লোপ পেয়ে গেল। ক্ষেত শুকিয়ে গেল, গৃহস্থদের হাড়ি খালি হয়ে গেল। শুধু পৃথিবী নয়, কৈলাসেও একটি দানাও অন্ন অবশিষ্ট রইল না। শুরুতে মহাদেব হাসলেন, সবই তো মায়া। কিন্তু সময় যেতে লাগলো, আর ক্ষুধা শরীরকে কাঁপিয়ে দিল। শেষে তিনি পৃথিবীতে অবতর করলেন। রাজাদের দরজায় গেলেন, অন্ন নেই। ঋষিদের আশ্রমে গেলেন, অন্ন নেই। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইলেন, কিন্তু প্রতিটি পাত্রই খালি ছিল। সারা পৃথিবী ঘুরেও তিনি এক দানাও অন্ন পেলেন না। শেষে ক্লান্ত ও ক্ষুধার্ত মহাদেব কাশীতে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন এক দিব্যদেবী সোনালী আভায় দীপ্ত হয়ে বসে আছেন। তার হাতে অন্নে ভরা পাত্র, আর তিনি সবাইকে খাবার দিচ্ছেন। তিনি আর কেউ নন, স্বয়ং মা পার্বতী অন্নপূর্ণা রূপে। মহাদেব থমকে গেলেন। ধীরে ধীরে তিনি তার ভিক্ষার পাত্রটি সামনে বাড়ালেন। দেবী তার দিকে তাকালেন, না রাগ, না অবজ্ঞা, শুধু এক নীরব শিক্ষা। তিনি নিজের হাতে অন্ন পরিবেশন করলেন। সেদিন মহাদেব উপলব্ধি করলেন, অন্ন মায়া নয়, অন্নই জীবন, অন্নই শক্তি, আর শক্তি ছাড়া শিবও অপূর্ণ। এই কাহিনী অপমানের নয়, অহংকার ভাঙার শিক্ষা। এটি অন্নে মহিমা স্মরণ করিয়ে দেয়। মনে রাখবেন, যে অন্নে আপনার জীবন চলে তাকে কখনো তুচ্ছ ভাববেন না। যদি এই শিক্ষা আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে কমেন্টে লিখুন, জয় মা অন্নপূর্ণা।